যারা জিরো তাদেরকে এমপি বাতিল করবে। দেখছেন না, 3 ঘন্টা বিলম্বে আসলেন মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সময়কে মূল্য দেন, কিন্তু শিক্ষামন্ত্রী দেন না। আমি জানি এবার নকল কেউ করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ গভর্নমেন্টের উপরে নির্ভর করে নকল করা। এই শিক্ষকরাই নকল বন্ধ করেছে, এই শিক্ষকরাই নকল করিয়েছিল, তাই না? এই শিক্ষকরা আমরা যখন নকলে দাফন কাফন করে চলে গেলাম 2006, আবার করেছে, কারণ গভর্নমেন্ট সিরিয়াস ছিল না। এখন গভর্নমেন্ট সিরিয়াস, শিক্ষকরাও সিরিয়াস। শিক্ষকদের এইভাবে ব্লেম করা যাবে না। তো ওরা আমাকে জিজ্ঞেস করলো যে আপনি এই জিরো যদি পাস, অর্থাৎ একটু যদি পাস না করে, সেই ক্ষেত্রে আপনি এবার কি সিদ্ধান্ত নেবেন? তাই আমি বললাম ঠিক আছে, আপনি কি চান এবার একটু শিথিল করেন। আমি ঠিক আছে, কয় বছর জন্য শিথিল করবো? আমি তো এবার দুষ্টুমির কথা, কয় বছর জন্য করবো? সারা জীবনের জন্য করে রাখি? না না, কয় বছর বলে না। তাই বললাম 1 বছর। হ্যাঁ 1 বছর। তাই বললাম তাহলে এইবার পরীক্ষায় যদি কোনো প্রতিষ্ঠান একজনও পাস না করে কিন্তু নকল প্রতিরোধ করবে, সেই কারণে আমরা তাদেরকে এইবার জিরো হলো এমপিওতে আমরা হাত দেব না। আপনারা রাজি আছেন? আছি, হাত তুললো। নিউজ কি করলো? স্ট্রেইট নিউজ করে বসলো যে আমি বলেছি যারা জিরো তাদেরকে এমপি বাতিল করবো। দেখছেন না, এটা একদম পুরোপুরি নেগেটিভ নিউজ করলো। আমি যাচ্ছি ওখানে, আপনারা এখানকার লোক কুমিল্লা সম্বন্ধে ধারণা আছে কিনা জানি না। আমাদের মাননীয় সংসদ সদস্য চৈতি গার্মেন্টসের মালিক আবুল কালাম, তার ওখান থেকে ওই ডিস্টেন্স হলো লেস দেন অ্যান আওয়ার। উনি বোধহয় ওই এলাকায় গেছে। চৈতি একটা বিরাট ইন্ডাস্ট্রি আছে, লেস দেন অ্যান আওয়ার। জীবনের সব আয়োজন এখানে একসাথে। উনি সাংবাদিকদেরকে সকলকে ঢাকার মেহমানদের বললো আমার এখানে এসে আপনার নাস্তা করবেন। তো আমরা ওখানে গিয়ে নাস্তা করলাম। আমি করি না, আমি সকালে করে বেরিয়েছি। 9টা 20-এ আমরা ওখানে বেরিয়ে গেলাম। তাহলে আমরা 10টা 20-এ পৌঁছবো। আমাদের মিটিং হলো 11টায়। আমরা প্রত্যেকটা মিটিং 11টা রাখি, কিন্তু অফিসিয়াল সার্কুলারে 10টা দিই। কারণ 11টা দিলে 12টায় শুরু হবে, সবাই আসবে। আমি 11টা, আমি ঠিক 11টা দিই। কালকে আমি ঠিক 11টা দিই, কিন্তু অফিসিয়াল সার্কুলার ওরা 10টা দিয়ে রাখে। ওকে, বলা থাকে যে উনি এক শিক্ষকরা আসবে, তারা রেজিস্ট্রেশন করবে, তারা বসবে, ডিসিপ্লিন আসবে, তারপর আমরা যাবো। তো আমরা রওনা দিলাম। গরিপুর পার হওয়ার পরে ট্রাক একটা উল্টে গেছে, আটকা পড়লাম। তো এসপি সাহেব আমাকে বলতেছে উল্টো পথে চলে আসে। আমি না, উল্টো পথে যাবো না, কারণ উল্টো পথে আজকালকার দিনে যে অবস্থা, পেট্রোল পাম্পে তেল দেয়নি বলে ট্রাকে পেট্রোল পাম্পের ওই কর্মকর্তা চাপাতে পেয়ে গেছে। কোথায় কি হয় না হয় সাবধানে থাকতে হবে না। আমি বললাম যে ঠিক আছে, এইভাবে যাই। জাস্ট 11টা 57 আমি মিটিংয়ে বক্তব্য শুরু করলাম। গিয়ে আমি অ্যাড্রেস শুরু করলাম, বললাম যে আমাদের লেট হয়ে গেছে, আমরা কিছু কাম ডাউন করি, আপনাদের অন্যান্য প্রোগ্রাম আছে। আমার দেশে লোকাল রিপোর্টার স্ট্রেট লিখে দিল 3 ঘন্টা বিলম্বে আসলেন মন্ত্রী। তো ওখানে একদম স্ট্রেট আমার দেশ পত্রিকায়। তো ওখানকার অন্যান্য পত্রিকার লোকজন, অন্যান্যরা ওই ফেসবুকে কমেন্ট শুরু করলো। তখন সে লিখলো, ও উনি এই চৈতি ইন্ডাস্ট্রি পার্কে ভিজিটে গিয়ে বিলম্ব করেছেন। গেল। তারপরে সে ফেসবুকে পোস্ট করলো যে মাননীয় প্রধানমন্ত্রী সময়কে মূল্য দেন, কিন্তু শিক্ষামন্ত্রী দেন না। 3টে স্টেটমেন্ট করার পরে আমি কল করলাম। আপনারা সব বলছেন জাহিদ ভাই, কি জাহিদ ভাই এটা কি নিউজ হলো? আরে ভাই বুঝেন তো, ওই দলের লোক তো, এই জন্য আপনার একটু